জুমার মসজিদে শুনেননি ওয়াজ যে বাপ আর মাকে যদি বৃদ্ধ বয়সে কেউ জ্বালা পোড়া করে তাহলে সেই মানুষটা জান্নাতের ভাগীদার হতে পারে না। তারপরেও আজকে কত কত বাড়িতে মা আর বাবাকে 70 বছরের বুড়া বুড়িকে ওই এর চুলার কাছে বসে লকড়ি ঠেলতে হচ্ছে। বৃদ্ধ অচল মানুষ, তাকে হাঁড়িতে হাত দিয়ে ভাতের মাড় পাসাতে হচ্ছে। বাপ বুড়া মানুষ কামাই করতে পারে না, সানা দিয়ে আলু পুড়িয়ে লবণ দিয়ে ভাত খেয়ে নিচ্ছে মা আর বাবা, আর ওই আঙ্গনাতে ছেলে ট্যাংরা মাছকে ঝোল করে পটল দিয়ে রান্না করে মচর মচর করে খাচ্ছে। এই দৃশ্য কি আপনি দেখেননি? 1000 বার দেখেছেন। চুরি বেড়ে গেল, ব্যভিচার বেড়ে গেল, দুনিয়াতে অন্যায় বেড়ে গেল, অবিচার বেড়ে গেল, সবই বেড়ে গেল। এইভাবে যে বেড়ে 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 ন্যায়গুলো দম বন্ধ হয়ে গেছে আর অন্যায় ফলে ফুলে বৃদ্ধি পেয়ে গেছে। আপনি চিন্তা করুন তো ইসলামের হালাতটা আজ কোথায়? কেউ কেউ মানতে চাইছে? হ্যাঁ, কেউ মানছে না। খুব পরে এই নবীজির ইন্তেকালের অল্প দিনের পর থেকেই শুরু হয়ে গেছে ইসলামের পতন। হালকা 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 করে থোড়া থোড়া করে নিচুমুখী হতে হতে এখন যেখানে এসে দাঁড়িয়ে আছে, আর কয়টা দিন যে টিকবে তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারপরে দেখা যাবে যে দেশে একটাও নমাজি নাই, আর দেশে একটাও আল্লাহকে ডাকনেওয়ালা মানুষ নাই। এগুলো নিজের চোখে আপনারা দেখতে পাবেন। কিছু কিছু আলামত আছে। কেমন আলামত? তো রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবাযু শারীতাতাহু মিন আহলিল ঈমানি ওয়া ইয়াবকা আজাজাতান। রব্বুল আলামিন দুনিয়া থেকে প্রত্যেকটা গ্রামে গ্রামে যে সমস্ত দিনদার বেটা ছেলেগুলো থাকবে, যে সমস্ত দিনদার মেয়ে ছেলেগুলো থাকবে, যারা আল্লাহকে চেনে আল্লাহকে মানে, এরকম ইমানদার নেককার পরেজগার বেটা ছেলেগুলো এবং মেয়ে ছেলেগুলোকে রব্বুল আলামিন মৌত দিয়ে দিবেন। এরা সব মরে যাবে, কেউ থাকবে না গ্রামে। তো তখন কারা বেঁচে থাকবে? নবীজি বলছেন ওয়ায়াবকা আজাজাতান। বেঁচে থাকবে কারা? যেগুলো আগাছা তারা। বেঁচে থাকবে কারা? যেগুলো অপদার্থ তারা। বেঁচে থাকবে কারা? যারা অসভ্য তারা। বেঁচে থাকবে কারা? যারা বদ্দিন তারা, যারা পাতান, যাদের কোনো মূল্য নাই, যাদের কোনো মর্যাদা নাই, যাদের কোনো হাইসিয়াত নাই, এমন আওয়ারা লাফাঙ্গা লুচ্চা বাদ্দিনগুলো সব বেঁচে থাকবে। আর যত দিনদারগুলো আছে সব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মওত দিয়ে দেবেন। কেমন লোকগুলো বেঁচে থাকবে? কেমন লোকগুলো থাকবে? নবীজি বলছেন, লা ইয়ারিফুনা মারুফান ওয়া লা ইউনকিরুনা মুনকারা। যে লোকগুলো বেঁচে থাকবে তারা কোনটা ভালো কাজ করব সবাই মিলে এটা তাদের বিবেকে আসবে না। কোনটা মন্দ কাজ, চলো রে আমরা মন্দ কাজ থেকে দূরে থাকি, এটা বুঝবার মতো ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দেবেন না। কোনটা ভালো তাও চিনবে না, কোনটা মন্দ তাও বুঝবে না। তাহলে গরু ছাগল ভেড়া যেমন খায় আর দেয় আর পায়খানা করে দেয় আর মরবার টাইমে মরে যায়, ঠিক সেই রকমই গরু ছাগলের মতো মানুষগুলো থাকবে। একজনও ভালো চিনবে না, একজনও মন্দ চিনবে না। ভালোকে করব বলে কোনোদিন কথা বলবে না, মন্দ থেকে পালাবো বলে কেউ কথা বলবে না। এমনই অসভ্য, এমনই মানুষগুলো সব বেঁচে থাকবে। আপনি চোখ দিয়ে দেখেন, আর কতদিন দেরি আছে এই নেককার মানুষটির মরে যাওয়ার পরে? বেশি দেরি হবে না। আর 2টা জনম যদি খালি গত হয়ে যায়, তো যে হারে বেঈমানি বাড়ছে আমাদের দেশের মাটিতে আর আমাদের সোসাইটিতে, আর 50 বছর পরে আমাকে আর আপনাকে চিরাগ জ্বালিয়ে খুঁজে বেড়াতে হবে যে দিন কাকে বলে আর দিনদার কাকে বলে। এমনই পরিস্থিতিটা দাঁড়িয়েছে। আল্লাহ, আমরা তো মরে যাব, আমাদের মরার বয়স হয়ে গেল, 64 বছর রান করছি, আর কটা দিন বা বাঁচবো? হ্যাঁ, তো বলে যাচ্ছি যেটা কথা, যারা বেঁচে থাকবে তারা দেখবে, আর তারাই হয়তো বলবে যে আবে 15 বছর আগে একটা মৌলবি বলেছিল এই কথাটা। কি বলেছিল? মুসলমানদের বাড়িতে বিবাহ নামের কথাটা আর দেখতে পাওয়া যাবে না।
মুসলমানেরা বিবাহটাকে উঠিয়ে দেবে, তাই বলে কি মিয়া বিবি হবে না? হ্যাঁ, মিয়া বিবি হবে, কিন্তু শাদী বিবাহের মাধ্যমে হবে না। যেমন পায়রার একটা জোড়া মরে গেলেই আর একটা পায়রা অন্য লোকের বাড়ি থেকে ওর হাঁড়া থেকে গুটার গু গুটার গু গুটার গু করে ওর চারিপাশে ঘুরে 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 একটা মাদিগুলোকে নিয়ে পালিয়ে চলে আসে, ওই রকম জোড়া হয়ে যায় তারা। ঠিক সেই রকমই মুসলমানেরা করবে কি, এখান থেকে অন্য গ্রামে গিয়ে ফেসবুকের মাধ্যমে আর নেটের মাধ্যমে মুহাব্বত হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, একজন আর একজনকে আপন করে নেবে। বিবাহ কাকে বলে তারা মানবে না, শাদী কাকে বলে, মৌলবি কাকে বলে তারা মানবে না, ওয়ালি কাকে বলে, অভিভাবক না হলে বিয়ে হবে না, এ কথাটা কে মানে রে? কেউ মানতে চাইবে না। যেমন ইচ্ছা তেমন করে তারা সঙ্গী বাছাই করে নেবে, আর এই হালাতে এই জিন্দেগি তাদের কাটবে। রাগ করবেন না, এতগুলো চ্যানেলওয়ালা আছে, এদের ভেতরে ভালো মানুষও আছে, এদের ভেতরে শয়তানও আছে। অনেকে শুধু শয়তানি করার জন্য এসেছে এখানে, যে কোনো মৌলবীর একটা খালি যদি ভুল পাই তো ওকে আমি লটকাবো। তো আপনাকে কি বলবো, এখন পালিয়ে বিয়ে করা প্রত্যেক গ্রামে 3টা 4টা করে আছে। এটা কোন সাল? 2024 সাল। 2024-এর সাথে আর 20 যোগ দিয়ে দেন তো 44 হবে। 44 বছর যেদিন হবে সেদিন দেখবেন যে এক একটা গ্রামে 25টা করে পালিয়ে বিয়ে করা বেটি ছেলে পাওয়া যাবে। আর যদি একটা পালিয়ে বিয়ে করা মেয়ে থাকে তো ওই নসলে যদি 4টা বাচ্চা হয়, তাহলে আপনার পিপলা গ্রামে 4টা জারুয়া বাচ্চা হলো। কথা বলুন হ্যাঁ না না? আপনারা বলেন জারুয়া কোন হবে? মিয়া বিবি যে জন্মালছে। আরে আল্লাহর খেপা, মিয়া বিবি নয় এরা জোড় লাগিয়ে নিয়েছে। স্ত্রীটা যে বিয়ে করেছেন নিজের বাপকে বলেনি তো, বিয়ে যে করে নিল তো এটা ওর মুখে হলো বিয়ে, শরিয়তের নজরে বিয়ে নয়। কাজে এরা দুজন হলো রান্ডা আর রান্ডি, আর এদের পেট থেকে যেটি পয়দা হবে সেটি হবে জানি বাচ্চা, এরা হলো ব্যভিচারের বাচ্চা। তো যদি এখনকার দিনে সারা গ্রামের ভেতরে 4টা জানি বাচ্চা হয়, আপনারা কিন্তু কেউ মানবেন না, সবাই জানবে যে এগুলো সব হালাল বেটা, হালাল বেটা। অ্যাকচুয়ালি এগুলো হলো জারজ বাচ্চা। তো এইরকম করে 2024 সালে যদি বিয়ের সংখ্যাটা বেড়ে যায়, তাহলে গোটা গ্রামে 150টা বাচ্চা হবে না জারজ বাচ্চা? হবে। আর এই জারজ বাচ্চাগুলো যখন ওরা দেখবে ভেবে চিনতে যে আমার বাপ মাই তো বিয়ে ঠিক করে করেনি, তো ততদিনে বিয়ে তো থাকবেই না দেশে। আবে একটাকে নিয়ে আয় আর ঘর সংসার কর, এটাই তো নিয়ম থাকবে। এখন বর্তমানে বাংলাদেশের বর্ডারে ভারতবর্ষের একটা সীমানায় হিলির কাছাকাছি জায়গাতে একটা মেলা লাগে, পহিলা বৈশাখের দিন এক সম্প্রদায়ের লোক ওখানে জমা হয়। 60, 70, 80, 90, 100টা মেয়ে ছেলে সব সেজে গুজে আছে, আর ওখানে শত শত জুয়ান ছেলে এসেছে। খালি সামান দেখা করে ঘুরে বেড়াচ্ছে, দেখে বেড়াচ্ছে, এটা ওটা ওল। যেটা মেয়ে যাকে ভালো লেগে গেল ওর কাছে গিয়ে দাঁড়াবে, আর দাঁড়ার পরে ওরকে নিজের ভাষাতে দুটো কথা বলে দিবে, দেওয়ার পরে বাস মিলা গেল, মন মিলা গেল, জোড়া লেগে গেল, চল বাড়ি চল, আমরা মেয়ামদ। আপনারা এটা কথা কি মিথ্যা বললাম? কেউ নেট দেখেন না? এ তো চলছে। আমি সেই সম্প্রদায়ের নাম নিলাম না, কেন যে বেঁচে চলতে হচ্ছে, মুখটাকে সামলে কথা বলতে হচ্ছে। তাহলে ওরা মিয়া বিবি হয়ে গেল, বিয়ে শাদী কিছুই নেই। বাহ, ঠিক সেই রকমই আপনাদের এখানেও হবে, আমাদের ওইখানেও হবে। মুসলমানের কাছে ঈমান থাকবে না। যদি আল্লাহর দয়াতে 2, 4, 5, 7টা থেকে যাই পিপলাতে আর মাছমারিতে আর সাবধানে, তো এই লোকগুলো টাটকা কোনো কবরের গোড়া দিয়ে যখন যাবে, তখন ব্যাগটা ঘাট থেকে নামিয়ে দিয়ে ওই টাটকা কবরের কাছে গিয়ে আগে জি ভরে কাঁদবে। কাঁদার পরে কি করবে? ওই ইয়াতাম্মার রাগো আলাইহে, কবরটার কাছে গিয়ে পড়ে যাবে, এবং পড়ে যাওয়ার পরে একবার এদিকে আর একবার এদিকে গা গড়া দেবে। যেমন ছোট বাচ্চা যদি তার কোনো জিনিসটাকে তার হাত থেকে আপনি ছিনিয়ে নেন, তো বাচ্চা যেমন জমিনে পড়ে গিয়ে পাগুলোকে কচলাই আর গড়াগড়ি যায় ধুলোতে, ওই রকম করে একটা মানুষ কবরের উপরে গড়াগড়ি যাবে।
ঘোড়াকে দেখেছেন তার মালিক যখন তাকে গাড়ি থেকে সরিয়ে নিয়ে গোসল করাতে নিয়ে যায়, তো গোসল করাতে নিয়ে গেলে ঘোড়াকে একবার যদি তার হাত থেকে সুতাটাকে ছেড়ে দেয় তো প্রত্যেকটা ঘোড়া পানিতে নামার আগে জমিনে শুয়ে যাবে, আর যাওয়ার পর একবার ডান দিকে গড়া দেবে, একবার বাম দিকে গড়া দেবে। তো ঘোড়া যেমন মাটিতে গড়াগড়ি করে ঠিক সেই রকমই একটা মানুষ নতুন কবর দেখবে, আর দেখার পরে কবরের উপরে গিয়ে গড়াগড়ি খাবে, আর গড়াগড়ি করার পরে শেষের বেলায় বলবে ইয়া লাইতানি কুনতু সাহিবা হাযাল কবরে, আয় আল্লাহ আমি কেন বেঁচে আছি মালিক, কিসের জন্য বেঁচে আছি? ইমানটাকে বাঁচানো সম্ভব নয়, অসম্ভব হয়ে গেছে। রাসূলুল্লাহ বলছেন কাল কাবেজে আলাল জামারাতে, একটা মানুষের হাতে যদি আগুন রেখে দেওয়া যায় তো হাতে আগুন নিয়ে কয় মিনিট থাকা যাবে রে দাদা বলুন তো? ঠিক সেই জামানায় এমন পরিস্থিতি হবে যে ইমানের উপরে বেঁচে থাকাটা কত কঠিন হবে, যেমন আগুনের উপরে দাঁড়িয়ে থাকাটা কঠিন কাজ হবে। ইমানদারের ঠাঁই মিলবে না। একটা চায়ের দোকানে যখন সকালবেলায় যাবে এক কাপ চা খাইগা, তো 10 জন লোক টিটকারি মেরে বলবে আইলো বে মুন্সি আইলো, ফতোয়া ঝাড়বে বে, একটু দেখে শুনে থাকিস তোরা, এটা তো তোমারই কওমের একটা বড় মানুষ, তো তাকে দেখে টিটকারি মারো কেন? একটা যদি ভালো কথা বলে দেয় কোনো মানুষ দোকানে গিয়ে, তার 10 জনা বলবে অত বুজরুগি করিও না তো, এখানে যাও, এখানে কি একটা প্যাটার প্যাটার করতে। একটা ভালো কথা আপনার মুখ দিয়ে বের হতে গেলে বরদাস্ত করবে না। যুগ চলে আসছে, বেশি দেরি নেই। আর কি রাসূলুল্লাহ বলেছেন মসজিদ যেদিন বেশি রঙিন হতে লাগবে, মসজিদ নিয়ে যখন মানুষেরা প্রতিযোগিতা আরম্ভ করে দেবে, ওরা করেছে 1 তলা, আমরা করব 2 তলা, ওরা করেছে সাদা রং, আমরা করব সোনসিম রং, আর একগুলো লোক বলবে আমরা করব প্লাস্টিকের রং দিয়ে প্রতিযোগিতা চালাবে, নকশাতে প্রতিযোগিতা চালাবে, ডিজাইনে প্রতিযোগিতা চালাবে, অজুখানাকে বানাবে হাইফাই করে, টাইলস বসানো থাকবে, কোনো একটা জায়গা ফাঁকা থাকবে না, মাথার উপরে ঘুরঘুর করে ফ্যান ঘুরবে। আগামী দিনে হবে কি প্রত্যেকটা মসজিদে 2-4টা করে এসি লাগিয়ে দেবে, আর দেওয়ার পরে এমন করে ঠাট বাট করে এত সুন্দর করে মসজিদকে সাজাবে, এই টোলাওয়ালার দেখে ওই টোলা, ওই টোলার দেখে ওই টোলাওয়ালারা প্রতিযোগিতা চালাবে মসজিদকে ভালো করার জন্য, মসজিদকে বড় করার জন্য, মসজিদকে হাইফাই বানাবার জন্য। কিন্তু দাদারে মাইকে যখন আজান পড়বে হাইয়া আলাল ফালাহ, আজান শুনবে সবাই, কিন্তু মসজিদে হাজিরা কেউ দিতে আসবে না। যদি আসে কোনো ক্রমে এসে যায় তাহলে 5 থেকে 7টা লোক আসবে, এমন লোকগুলো আসবে যে মানুষটা মরার টাইম কাছিয়ে চলে এসেছে, তার মানে 80 বছরের বাসি বুড়া হয় সেই এসেছে, কিংবা এমন একজন লোক এসেছে যে চোখে দেখতে পায় না, কানে ভালো করে শুনতে পায় না, জানছে মরণ কাছিয়ে এসেছে, সেই লোকটাই আসবে। অথবা এমন একজন লোক আসবে যার কিডনি ফেল হয়ে গেছে, ডাক্তার বলেছে আর কিছুদিন তুমি বাঁচবা। হয়তো এমন একটা লোক মসজিদে আসবে যে লোকটার ব্লাড ক্যান্সার হয়েছে, আর বেশি দিন বাঁচবো বলে আশা নাই, তখন সে মসজিদ ধরেছে। এইরকম রোগা, এইরকম দোষী, এইরকম দুর্বল মানুষগুলোই 5-7টা মসজিদে যাবে। আর যারা বহল তবিয়তের ইনসান, যারা নওজওয়ান, যাদের গায়ে বল আছে, তারা পরিষ্কার ভাষায় বলবে এখন আমাদের ইবাদত করার সময় নয়, এখন হলো আমাদের দুনিয়াদারি করার সময়। এই বলে তারা আজান শোনার পরে মসজিদে যাবে না, সরাসরি চলে যাবে বাজারের দিকে। আর সত্যি কথা মানুষকে নবীজি বলেছেন বাজার হলো পাপের জায়গা, প্রয়োজন মিটাও, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আর মসজিদ হলো নেকির জায়গা, পারো তো মসজিদে গিয়ে একটু সময় কাটাও। উল্টো হয়ে যাবে ব্যাপারটা, মসজিদ থেকে পালাও, তাড়াতাড়ি করে পালাও। আরে 4 রাকাত পড়েছো কিনা পালাও, আর 2 রাকাত পড়তে হবে, পরে পড়া যাবে। আগে এসে যে 2 রাকাত পড়েছি তাও আমি পড়িনি, শুধু ফরজটা আদায় করলাম, তারপরে পালাও, এখান থেকে পালাও। যাব কোথায়? তো বাজারে। কতক্ষণ বসতে হবে? আসরের টাইমে গেলাম, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বসে থাকলাম, নামাজের বেলায় উঠলাম না,
তারপরে চায়ের দোকানে বসে আছি, শুধু ভদর 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 করতে আছি, গুজব করতে আছি, গিল্লা করতে আছি, মাঝে মাঝে একটা করে চা খাচ্ছি। এশারের টাইম হলো, আবার মসজিদ থেকে আজান এলো, হাইয়া আলাল ফালাহ। তখন ঘড়ি দেখে বলবে এশারের টাইম হয়ে গেল, এবার বাড়ি যাই। বাড়ি যাবে, উঠলো এখান থেকে। তো টানা একটা মানুষ যদি 3 ঘন্টা দোকানে বসে বসে ভদর ভদর করে, গিল্লা গুজব করে, তো পরিষ্কার এটা হলো বরবাদির লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এমন একগালা লোককে কিয়ামতের দিন জাহান্নামে ঢুকানো হবে। ওরাকে জিজ্ঞেস করা হবে, জাহান্নামে কেন এসেছো? তখন তারা নিজেরাই বলবে, কুন্না নাখুযু মাল খায়জিন। কেন এসেছো জাহান্নামে? অপরাধ কি? কি অপরাধ? পাপটা কি? বলছে শুধু ভদর ভদর করতাম মানুষের সাথে, শুধু চায়ের দোকানে বসে বসে গল্প করতাম, গুজব করতাম, গিল্লা করতাম, আর কিছু করতাম না। এই দোষে আমাদেরকে আসতে হয়েছে। আল্লাহ, তাহলে দেশটা আমূল বদলে যাবে, একদম বদলে যাবে। যে অবস্থাতে আছে সে অবস্থাতে আপনিও দেখতে পাবেন না, আর কিছুদিন হবে তখন আমিও দেখতে পাবো না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন ওয়া তাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। কি মানে? যেখানেই দেখো হঠাৎ করে রাতারাতি 3 তলা বাড়ি উঠে গেছে, হঠাৎ করে দেখো 4 তলা বাড়ি উঠে গেছে, 4 তলা বাড়ির সিঁড়িঘরটা আরো উঁচা হয়ে তাকাচ্ছে। আপনি 4 মাইল 5 মাইল দূর থেকে দেখতে পাবেন একটা নতুন বাড়ি। ফাঁকা জায়গাটা ছিল মাত্র 6 মাস আগে, হঠাৎ করে বাড়ি তৈরি হয়ে গেল। এত ঠাট এবং বাটের বাড়ি হলো, চোখ ধাঁধানো বাড়ি তৈরি হয়ে গেল। একটা কামরা নয়, 2টা কামরা নয়, এক একটা ফ্ল্যাটে, এক একটা তলাতে 5টা 7টা 8টা করে কামরা। 3 তলা বাড়িতে 24টা 25টা করে কামরা তৈরি হলো। আবার তাতে কি করা আছে? ওতে টাইলস বসানো আছে, চারিদিকে সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। ওই ঘরের ভেতরে আবার মার্বেল বসানো বাইতুল খালা আছে, বাথরুম আছে, ঝর্ণা বসানো আছে। গোসল করবার কালে শুধু সুইচটাকে টিপে দেবেন, ঝর্ণার মতো পানি আপনার শরীরের উপরে পড়বে। পায়খানাতে বসার পরে যদি মনে করেন যে হাত লাগাবো না পাছাই, তো এমনও নল পাওয়া যাচ্ছে যে এই নলের পানিগুলো পায়খানার দ্বারটাকে সুন্দর করে পরিষ্কার করে দেবে। আবার এই বাদিয়া শেরশাবাদের বাড়িতে এখন কিছু কিছু বাড়িতে দেখা যাবে যে বাথরুমের ভেতরে এরা টিস্যু পেপার, এগুলো মুলায়ম মুলায়ম কাগজ দুনিয়াতে পাওয়া যায়, ওই টিস্যু পেপারগুলোকে রেখেছে। ওই পেপার দিয়ে পাছাকে মুছে নিবে, আর নেওয়ার পরে নলের পানি দিয়ে পাছাকে ধুয়ে নিবে। হাত লাগাতেও যাবে না, চামচ ছাড়া ভাত খাবে না। এবং আগা তারপরে এই করতে 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 তারা এত দূর বেড়ে যাবে, যেখানে সেখানে বাড়ির মধ্যে শুধু কাপড় চাপাবে, কাপড় চাপাবে, পর্দা চাপাবে, পর্দা চাপাবে। কিরকম করে? জানালাতে পর্দা, দরজাতে পর্দা, টিভির উপরে পর্দা, সোফার উপরে পর্দা, এসির উপরে পর্দা, তারপরে বাড়িতে আর যতগুলো সাজ সরঞ্জাম আছে তার উপরে পর্দা। ফ্রিজটাকে ঢেকে রেখেছে পর্দা দিয়ে, এলসিডিটাকে ঢেকে রাখছে পর্দা দিয়ে। জানালাতে দেখবেন হাই ফাই পর্দা ঝুলছে, মেন গেটে দেখবেন লম্বা চওড়া হাই ফাই পর্দা ঝুলছে। এদিকে পর্দা, ওদিকে পর্দা, চারিদিকে পর্দা। কিন্তু যে বাড়িখানে বাস করে মহিলা, সেই মহিলার দিকে যদি তাকান, তো যার উপরে পর্দাটা ফরজ ছিল সে উড়িয়ে দিয়েছে পর্দার গর্দা, আর যাদের উপরে পর্দা নাই তাদেরকে সাজিয়েছে বইয়ের মতো করে, জানালার কপাটকে আর ছাপের খাটকে আর আসবাবপত্রকে। এটা কিসের আলামত? এটা হলো কিয়ামতের আলামত। তাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। এত 5 স্টার বাড়ি বানাচ্ছ, দেখে মনে হচ্ছে তুমি চিরকাল থাকবা, মরবা না। না, মরবা না। না, जाके देखो गुलिस्तान में अजब सूरत का हाल, कैसे कैसे माहिरुआ हो रहे हैं पायमाल।
তোর বাপেরও জমিদারি ছিল 250 বিঘা। শামসিতে এমনও লোক আছে যে লোকটার জমিদারি ছিল 1200 বিঘা। এখন মসজিদের পাশে তার কবর করা আছে, কবরটা জঙ্গল হয়ে গেছে, এত বিরান পড়ে আছে। কেউ একবারও বলে না এই লোকটার 1200 বিঘা জমি ছিল, কেউ চিনে না, কেউ জানে না, নামটা যে চলে গেছে তো মাটিতে মিশে গেছে। আর আপনি বাড়ি বানাচ্ছেন কতটা, তো 4 তলা বাড়ি, কামরা কতটি, তো 28টা কামরা। আমার লাতির মুখের দিকে তাকায়, ও তো একটা বড় আলেম, এর সমান বড় আমরা নই। কেন যে আমরা সিনিয়র মাদ্রাসার শিক্ষক, আমাদের পড়া ছিল ঠকবাজি করা পড়া। কেন? এইটি এখান থেকে 4টা হাদিস, ওখান থেকে 4টা হাদিস, ওখান থেকে 10টা হাদিস, এখান থেকে একটা বাব, এরকম করে করে পড়িয়ে দিলাম, বুখারী শেষ। আর ইনাদেরকে কালা হাদ্দাসানা যে গোড়াতে শুরু করতে হয়েছে, তো একবারে কালেমা টানে হাবিবা টানেতে যে নিঃশ্বাস ফেলতে পাবে, একটা হাদিস বাদ দেওয়া চলবে না। ইনারা হাদিস বেশি জানেন, খেয়াল করবেন আর ওনার মগজের মাথার দিকে তাকাবেন। কি বলছি, কথাটা ঝুট না জাল না সত্য না অসত্য। রাসূলুল্লাহ বলছেন আল ফিরাশু লিররাজুলে, আল ফিরাশু লিজাওজাতে ওয়াল ফিরাশু লিযায়ফে ওয়ার রাবিউ লিশাইতান। রাসূলুল্লাহ বলছেন একটা বাড়িতে একটা কামরা আছে, এখানে 12x12, এটা কার ঘর? তো বাড়ির মেয়ে লোকটা বলছে এটা আমার ঘর। আলমারি আছে, সোফা আছে, অন্যান্য জিনিসপত্র আছে, এটা আমার ঘর। তার পাশে কার কামরাটা আপনি দেখেছেন, দেখতে গিয়ে দেখলেন ওখানে একটা শপের খাট আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, সবই আছে। আপনি গিয়ে বলছেন এটা কার ঘর? তো ওই মহিলা বলছে এটা আমার স্বামীর ঘর। তারপরে আরেকটা কামরা দেখলেন, দেখার পরে বলছেন এটা কার ঘর? তো বাড়ির লোকটা জবাব দিয়ে বলছে এটা মেহমানের জন্য তৈরি করা ঘর। তাহলে 3খানা ঘর 3 জনের হলো, একটা মিয়াটার ঘর, একটা বিবিটার ঘর, আর একটা ঘর কার? তো মেহমানের ঘর। এবার 4 নম্বর যদি কামরা থাকে, নবীজি বলছেন ওয়া রাবিউ লিশাইতান, 4 নম্বর কামরাতে যদি সোফা লাগানো থাকে, বিছানা লাগানো থাকে, মানুষ নাই জন নাই, অথচ সুন্দর সুন্দর বালিশ লাগানো আছে, চাদর বিছানো আছে, তাহলে কামরাটা কার? নবীজি বলছেন এই 4 নম্বর কামরাটা হলো শয়তানের। আচ্ছা, এগুলো কি আমার বাপের জমিদারিতে লেখা আছে যে আমি টেনে এনেছি ওর বেটা? 4 নম্বর কামরা যদি অতিরিক্ত তৈরি করা থাকে তো এটা তো শয়তান বাস করে। আর যে বাড়িতে শয়তান বাস করে সেই বাড়ির লোকের ঈমান কি চাঙ্গা হয়ে থাকতে পারবে? আপনি এর ভরসা দিতে পারবেন, গ্যারান্টি দিতে পারবেন? হরগিজ পারবেন না, হরগিজই নয়। তাহলে কি করতে হবে? আপনি বলবেন যে আমলি সাহেব তাহলে বাড়ি করতে হবে না? আমি মনে করছি বাড়ি করতে হবে না। আপনার যতটি প্রয়োজন আছে ততটি বাড়ি বানান। কামরা বানিয়ে দিয়েছেন, বেটা আছে 7 বছর বয়সের, কামরা এখনো সাজাতে হবে না, বিছানা এখনো লাগাতে হবে না, বিরান পড়ে থাকবে, ফাঁকা পড়ে থাকবে, আপনি দোষ থেকে মুক্ত হবেন। আর লোককে দেখাবার জন্য কি করেছেন? প্রত্যেকটা কামরাকে আয়েশ আর আরামের যাবতীয় সরঞ্জাম দিয়ে তৈরি করে রেখেছেন। তার মানে হলো এই, একটা মানুষ আসলেই ঘুমাতে পারবে এমন আমি করে রেখেছি, অথচ মানুষ নাই। তার মানে হলো 4 নম্বর ঘরটা হলো শয়তানের। ফেরেশতাকে বাস করার জায়গা দিবেন, তাহলে বাড়িখানা ইমানদার হয়ে যাবে। যে ফেরেশতাকে আমি জায়গা দিয়ে দিব মানে ফেরেশতাকে আমি আসতে মানা করছি নাকি? তো মানা করিনি, আপনাকে সুযোগ করে দিতে হবে ফেরেশতার এখানে আসার। কেমন করে সুযোগ দিব ফেরেশতাকে আসার? হ্যাঁ, উপায় আছে। কি উপায়? আপনার ডাইনিংটাতে দেয়ালে উপর দিকে যদি ঝর্ণার ছবি থাকে অসুবিধা নেই, পাহাড়ের যদি ছবি থাকে অসুবিধা নেই, যদি বাগানের ছবি থাকে ফুল বাগানের অসুবিধা নেই। আর যদি আপনাকে দেখে ভালো লাগলো বড় বড় বাঘের ছবি, জিরাফের ছবি, কোনো জঙ্গল থেকে তুলেছেন, হাতির পাল, সবকে দেয়ালের চারিদিকে আপনি লটকিয়ে রেখেছেন, এগুলো হলো প্রাণী, এদের জান আছে,
ছবিতে যদিও জান নাই, তো কোনো প্রাণওয়ালা জানোয়ারের যদি ছবি দেয়ালে থাকে, বিছানায় থাকে, ঘরের দুয়ারে থাকে, কোনো জায়গায় থাকে, ওই বাড়িটাতে শয়তান হাসবে আর বাস করবে। ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা যাবে না। কেন যে সত্য কথাই বলছি। আল্লাহ পাকের নবী একবার এমনই হয়েছিলেন, কথা দিয়েছিলেন জিবরিল বেলা 10টার সময়তে আসবো, 10টার জায়গায় বেলা 11টা, 12টা, 1টা, 2টা হয়ে যাচ্ছে, জিবরিল আসলেন না। নবীজি অধীর আগ্রহে তাকিয়ে আছেন, জিবরিল আসছে না কেন, জিবরিল আসছে না কেন। তারপরে যখন জিবরিল আমিন এলেন, তো আসার পরে রাসূলুল্লাহ জিজ্ঞেস করে বলছেন, আসার কথা ছিল কালকে 10টায়, আজকে তুমি আসছো 2 দিন পরে কেন আমার কাছে? তো হযরত জিবরিল জবাব দিয়ে বলছেন, আমি ঠিক টাইমে এসেছিলাম আল্লাহ পাকের নবী, কিন্তু আপনার খাটের তলাতে একটা কুকুরের বাচ্চা ছিল, আর ওই কুকুরের বাচ্চাটা যখন ঢুকে আছে খাটের তলায়, তো যেই বাড়িতে কুকুর থাকবে ওই বাড়িতে আমার মতো ফেরেশতা এবং রহমতের ফেরেশতা কখনো প্রবেশ করে না। এখন কুকুরটা নাই, তো আমার আসতে অসুবিধা নাই। সাহস আছে? দেখাতে পারবেন আপনার বাড়িতে যে আমার জামা কাপড়ে জীব জানোয়ারের ফটো নেই? দেখাতে পারবেন এইরকম? আমি এক জায়গাতে রাতের বেলায় মেহমান হয়ে ওই বাড়িতে ছিলাম, তো যে চাদরটা পাড়া আছে চাদরে বড় বড় ময়ূর ছাপা আছে। হ্যাঁ বুঝি, আল্লাহ এই ময়ূরগুলো যদি 10টা ডিম পেড়ে দেয় রেতে, তো সকালে বাড়ি নিয়ে যাব। এই বড় বড় ময়ূরের ছাপ আমাকে শুতে দিয়েছে। আমি 1-1.5 ঘন্টা পরে চাদরটাকে উল্টে দিলাম, উল্টে শুয়ে আছি, তখন লোকটা চলে যায়, আরে তোরা কি ঢঙও নেই যে চাদরখান সোজা করে পাঠতে হবে না? আমি বলছি না না না, ঢং আছে, চাদরকে আমি উল্টে দিয়েছি। আমি উল্টালেন কেন বলো না? উল্টালাম বলে যে চাদর ইয়াতে ময়ূরগুলো তো খালি বারে বারে ডান্স করছে, তো এসে গায়ে লাগছে, তো ওই জন্য আমি এটাকে উল্টে দিলাম, যারা যেন ডান্স করতে না পারে। ময়ূর নাচে তো বসে থাকবে না ময়ূরে। বুঝে নিয়েছে লোকটা, ওরে এই ব্যাপার। আমি যে খালি এই ব্যাপার নয়, আপনার ছাপের খাটে যে 4টা পা আছে, তো প্রত্যেকটা পায়ে এরকম এরকম নখ ছাপা আছে, আর বাঘের কুনি ছাপা আছে। পার উপর দিকে দেখে মনে হচ্ছে এটা বাঘের পা, আমরা বাঘের ঘাড়ে শুয়ে আছি মনে হচ্ছে। এই যে আপনি অনুকরণ করেছেন জানোয়ারের, আল্লাহ তাআলা না করুক কিয়ামতের দিন আপনার গলায় দড়ি দিয়ে জিজ্ঞেস করবে যে এগুলো এত মিথ্যা কেন লাগছিল তোকে, তোর বংশে কেউ কুকুর টুকুর ছিল নাকি? তো যেদিন এরকম চরিত্র আপনাদের হয়ে যাবে, সেদিন জানতে হবে যে ঈমান এখন নিচু দিকে তো গেছে, কোন এক টাইমে এই গাছটা মরে যাবে। এখন অবস্থা আমাদের ঈমানের অত্যন্ত দুর্বল। আমি যেদিন হযরত ওমরের ওই হাদিসটাকে জানলাম, পড়লাম, বুঝলাম, তখন থেকে আমার মনে সাহস পেয়েছি, যাক ওয়াজ করে বেড়াচ্ছি, 1000বার ওয়াজ করার পরেও ঈমানদার খুঁজে পাই না। পাই না তো কি, রাসূলুল্লাহর হাদিসে তো পাওয়া গেছে যে ঈমান দুর্বল হবে। এখন ঈমান দুর্বল হলো। গত কয়দিন আগে এক জায়গাতে জালসা করলাম, তো জালসাটাতে ছিল দিনের বেলায় মহিলাদের প্রোগ্রাম। ভালো কথা, 10,000 মহিলা জমা হয়েছে, ওয়াজ হলো, কথা করা আছে, মাগরিব বাদ তোমরা চলে যাবে। মাগরিবের পরে অতটি করে নসিহত করলাম যে তোমরা এখানে কেউ থাকিও না। ঘুরে ফিরে মাগরিবের পরে যদি দেখছি তো আল্লাহু আকবার, 10টা করে কসম দেওয়া মহিলারাকে, এর ভেতরে 4 ভাগের 1 ভাগ করেছে কি, আবার বেটা ছেলের প্যান্ডেলের এক অংশকে দখল করে বসে আছে, বলছে আমাকে ওয়াজ শুনে জি ভরেনি, আরো ওয়াজ শুনবো। তো এইটিকে মালামত করা যাবে না। আর বাদ বাকি 3 ভাগ বাজারে গিয়ে সব হুড়াহুড়ি করছে, হুড়াহুড়ি করছে। আল্লাহ, এই জন্য তোরাকে আসরের পর থেকে মগরিব পর্যন্ত ওয়াজ করলাম, আর এই জন্য মেয়েদের জন্য আলাদা টাইম করা হয়েছে যে মাগরিবের পরে তোরা বাজারে যাবি। তাহলে কোন লাভ দিলে? সুন্দর করে খুল্লা গড়িয়ে দিয়েছি, মুরগি খুল্লাতে থাকবে না, কাঁঠালের গাছে থাকবে। হাই রে হাই রে, তো জমানা কতটা পাল্টাচ্ছে আপনি নিজে আন্দাজ করুন। আমার তাসাল্লি হয়ে গেছে, কি বলে, কিয়ামত যত কাছে আসবে ঈমান তত দেশ থেকে তাড়াতাড়ি পালাবে। নমাজেও পাওয়া যাবে না, রোজাতেও পাওয়া যাবে না, বিবাহ শাদীতে পাওয়া যাবে না, হালাল খাওয়াতেও পাওয়া যাবে না, কোনো জিনিসে মুসলমানকে পাওয়া যাবে না, শুধু নামগুলো পাওয়া যাবে। নাম কি? শুধু মিঠা মিঠা নাম, এই নাম ওই নাম। মিঠা নাম বলতে কি, জিয়াউর রহমান, আনিসুর রহমান, আব্দুর রহমান, এইসব রহমান রহমান পাওয়া যাবে। ওরও বিষ মারা শুরু হয়ে গেছে। হে মুসলমানের ঘরে এখন যেগুলো নাম আসছে, নাম যদি শুনেন, তো যদি
গা হাতে একটু চুল বড় থাকে, তো খালি গায়ের যদি নামটা শুনেন তো এমনিতেই চুলটি পুড়ে টুড়ে সব বরাবর হয়ে যাবে। আচ্ছা নানাজি, আয়ান মানে কি? একটা লোকের বেটার নাম রেখেছে আয়ান। তা আমি বলছি আয়ান মানে কি? আমি বলছি যে ভারতবর্ষের কোনো ডিকশনারিতে আয়ান মানে আমি দেখতে পাই না। আয়ান মানে কি? কিছুই নাই, রেখে দিয়েছে আয়ান নাম। কেন? ওর কোনো বাপ যে খ্যাতিমান ভারতবর্ষের, ও নিজের ছেলের নাম রেখেছে আয়ান, আমি রাখবো আয়ান। নাম মিলুক কোরআন হাদিসে অথবা না মিলুক, এমনও একটা নাম আছে, নামটা না হলো এজাহান। এজাহান মানে কি জানি না, এজাহান কোনো ডিকশনারিতে নাই। তো এই ধরনের আজগুবে আজগুবে নাম রাখবে, আর রাখার পরে কি বলবে? এটা যুগটা হচ্ছে কিসে জানো? এটা হচ্ছে নতুন যুগ, এটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার যুগ, আর এটা হচ্ছে আমাদের আধুনিক যুগ। এই আধুনিক যুগের সব ছেলেপিলের নাম আধুনিক। ঠিকই আছে রে বাবা, আধুনিক যুগে তোরাও ইমানদার আধুনিক। তো নমাজকে চেটা লওয়ার পরেও তোরা মুসলমান, আর রোজাকে গিলে লওয়ার পরেও তোরা মুসলমান, আর মা বাবাকে জুত্তা মারার পরেও তোরা মুসলমান। কাজে তোদের নামও হবে আধুনিক যুগের ডিজিটাল মুসলমানের ডিজিটাল নাম হয়েই চলে যাচ্ছে। শাহাবুদ্দিন নামে 10,000 টাকা। এই যে শাহাবুদ্দিন বাড়ি কোথায়? এখানে। আচ্ছা, কি করো বাজি? কি করো? ঘুরে বেড়ায়? দিল্লি বোম্বাই লেবার টেবার নিয়ে যাও? আচ্ছা যাক, শাহাবুদ্দিন 10,000 টাকা দিয়েছে, আর একটা লোক 1,000 দিয়েছে। সব দিকে একসাথে দোয়া করে দেবো, দেওয়ার পর এখান থেকে চলে যাব। টাকা তোমার হাতে করে নিয়েছি। সবুর হলে কেন? এই জন্য যে রসুল্লাহ বলে দিয়েছেন, কাজে ড্যামেজ হচ্ছে। এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো, এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো। হতভাগা তুমি, কোরআনের নীতি তোমাকে লাগে না ভালো, তোমাকে লাগে না ভালো। আপনাকে কেন ভালো লাগবে? হ্যাঁ, কোরআনের নীতি মুসলমানকে ভালো লাগে না। কোরআন চুষিয়া আমেরিকা দেখো তৃষ্ণা মিটাতে চাই যে আজ, কোরআন মন্থন করে ইউরোপ ধরাই গড়েছে স্বর্গরাজ। গুপ্তধনের যত সন্ধান কোরআন দানিতে পারে, মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে। তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। তোমাকে ভালো লাগে না কোরআন? না, না ভালো লাগারই কথা। হাদিস একটা বলি বলে শেষ করি, আরো মনে হয় এরা খাটাবে আমাকে, লক্ষণে বোঝা যাচ্ছে যে এখানে ছাড়বে না। কি কথা আর একটা বলবো, সত্যি কথা এটাই যে রসুলুল্লাহর ইন্তেকালের অল্প দিন পর থেকে এই আলামতগুলো চোখে দেখা গেছে, দেখা গেছে, চোখে দেখা গেছে। এগুলো কথা যদি আপনার সামনে আমি আনি, তো যেগুলো আদ মুলবি ওরা পরের দিনই আমার নামে ক্লেম লাগিয়ে দিবে যে এই লোকটার বুদ্ধি কম। আমি একটা হাদিস বলছি, আর বলার পরে আমার নানাজির দৃষ্টি আকর্ষণ করছি যে আমি জালবাজি করে নিলাম নাকি। কি হাদিস? মেকদাম বিন মাদি কারাব আর এর সাথে দুজন লোক হযরতে মুআবিয়ার বাড়ি বেড়াতে গেলেন সিরিয়া। তো ওইখানে বসে গল্প শুরু হয়েছে, গল্প করছে এমন সময়তে হযরতে মুআবিয়া মেকদাম বিন মাদি কারাবকে বলছেন, খবর পেয়েছ হযরতে হাসান মারা গেছেন? খবর শুনেছ যে হযরত হাসান মারা গেছেন? তখন মেকদাম বিন মাদি কারাব সাথে সাথে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের কথা, এটা রাসূলুল্লাহর নাতি মারা গেছে। তো পার্শ্বেকার একটা লোক তখন বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন পড়তে হয়? মানুষকে যখন মুসিবত লাগে তখন পড়তে হয়। তো আহাযিহি মুসিবাতুন, হাসান মারা গেছে, তো তোমার কাছে এটা কি কোনো মুসিবত নাকি? তখন মেকদাম বিন মাদি কারাব বলছেন, এটা মুসিবত না, রাসূলুল্লাহর নাতি, রাসূলুল্লাহ নিজে কোলে করেছেন, পিঠে করেছেন, এবং আবার তিনি নিজে বলেছেন হাসান হলো আমার মতো আর হুসাইন হলো আলীর মতো।
হাসানকে রাসূলুল্লাহ গালে গালে চুমা দিয়েছেন, হোসেনকে গালে গালে চুমা দিয়েছেন, এবং এরা দুই ছেলে জান্নাতের যত যুবক লোক হবে তাদের সর্দার হবে। তাই এমন নেককার মানুষটা মারা গেছে, তো তাতে আমাকে দুঃখ কেন লাগবে না? এটা তো একটা মুসিবত হলো, তার জন্য আমি ইন্না লিল্লাহ পড়লাম। এটা সত্যি কথা, এটা হলো উচিত কথা। কিন্তু তারই পাশে আরেকজন মুসলমান, এই মুসলমান আবার বলছে কি, জামরাতুন আতফাহাল্লাহ। আরে আমি তো মনে করি এটা আগুনের টুকরা, জ্বলন্ত কয়লা। জ্বলন্ত কয়লা কাউরি বাড়ি পুড়িয়ে দিত, কাউরি গাঁকে পুড়িয়ে দিতে পারত, আর আল্লাহ রাব্বুল আলামিন এই জ্বলন্ত কয়লাটাকে নিভিয়ে দিয়েছেন। মরে গেছেন মানে নিভিয়ে গেছে, তার মানে মরে গেছে তো ফিতনা থেকে আমরা বেঁচে গেছি, দুনিয়ার লোক শান্তিতে পেয়ে গেছে। আল্লাহ। আচ্ছা আপনি বলেন তো, একজন লোক ইন্না লিল্লাহ পড়ছে, আর এটা হলো বারহাক, রাসূলুল্লাহর দুই নাতি, আর আরেকজন ছেলে খুঁজে পাওয়া যায় না। এই সামনে ধরেন, এটার সামনে, এটার সামনে ধরেন না, যাতে ছেলেটার চেহারাটা ওর মা দেখতে পায়, আর বাপ দেখতে পায়, যেমন আমাকে দেখতে পাচ্ছে। মা খালারা দেখো তো, মা খালারা দেখো তো ছেলেটাকে দেখতে পাচ্ছ? এই বাচ্চাটাকে একটু নিচে করে দেখাও না। নাম কি? আব্দুর রহমান। আর তোমার বাপের নাম কি? সৈবুর। শৈবুর। ছেলেটার নাম বলছে আব্দুর রহমান, আর ওর বাপের নাম হলো শৈবুর। শৈবুর। খালা গালা আছিস তোরা কেউ গে? ছেলেটার দিকে তাকাও তো বাবা, এই ছেলেটা চেনা যাচ্ছে, কার ছেলেটা দেখো তো। কেউ যদি ছেলে পেলে 4-5টা লিয়ে আসা থাকে তো গুনছে এখন বসে বসে যে সবটি আছে কি না। আচ্ছা ওদিকে নিয়ে যান, দেখা যাক, ছেলে পাওয়া যাবে তো যাবে, না হলে মাদ্রাসাতে রেখে নিয়েন, বেটা ছেলে আছে, কি আছে, বড় হবে, কাম দিবে, লেখাপড়া করবে এখানে, ওদিকে নিয়ে চল যান। হ্যাঁ, তো একজনা বলছে এটা মুসিবত আর এটা হক কথা, আর ওরই গোড়া তো আর একটা মুসলমান। আপনি এটা কোন ধরনের মুসলমান যে ও বলছে কি যে এটা আগুনের টুকরা, নিভিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, তো ভালো হয়েছে, আগুনের ফিতনা আর দেশে চোর ছড়াবে না। তাহলে এর ইমানের বাটা কতটা এসছে না ওদিকে আন্দাজ করেন। আর কথা বাড়াবো কি আর বাড়াবো? এইটি কথা শেষ হয়ে যাওয়ার পরে হযরতে মুয়াবিয়া বলছেন, মিকদাম কিছু ভালো মন্দ আর দু একটা কথাগুলো শোনাও। তখন হযরতে মিকদাম বলছেন, আজ কপালে যা আছে উচিত কথাটাই বলবো, যদি আমি অন্যায় বলি তা আমাকে তুমি রদ করে দিবে, আর আমি যদি ন্যায্য বলি তাহলে কথাটিকে স্বীকার করে নিবে। বলছে হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। তখন পহিলা নম্বরে বলছে, ইন্নাল্লাহ কাদ হাররামাল হারিরা, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী এই উম্মতের উপরে বেটা ছেলেরা যেন রেশমের কাপড় না পরে এটাকে হারাম করেছেন। এই মুয়াবিয়া বলো ঠিক না বেঠিক? হযরত মুয়াবিয়া বলছেন ঠিক। তারপরে বলছেন, ইন্নাল্লাহ কাদ হাররামাজ যাহাবা আলার রিজালে, বেটা ছেলেদের উপরে সোনাকে রব্বুল আলামিন হারাম করেছেন, এটা ঠিক না বেঠিক? হযরত মুয়াবিয়া বলছেন হ্যাঁ ঠিক। তারপরে তিনি বলছেন, ইন্নাল্লাহ কাদ হাররামা জুলুদাস সাবাই, রব্বুল আলামিন হারাম করেছেন, তার নবী হারাম করেছেন কি? বাঘের চামড়া, ভল্লুকের চামড়া, চিতাবাঘের চামড়াকে তাকে পরিষ্কার করার পর ওইগুলো ঘরের ভেতরে আসবাবপত্রে তোমরা ব্যবহার করবে না, যেগুলো জানোয়ার মানুষকে চিবিয়ে খায়, গোস্ত মাংসকে চিবিয়ে চিবিয়ে খায়, এরকম দারিন্দায় এরকম জানোয়ারের চামড়াকে ব্যবহার করা হারাম। ঠিক না বেঠিক? হযরত মুয়াবিয়া বলছেন ঠিক। তারপরে তখন বলছে, কুল্লু যালিকা মওজুদুন ফি বাইতিকা, যে কথা কয়টা বললাম সে জিনিসটি তোমার বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে, তোমার এখানে এগুলোর ব্যবহার আছে। তাহলে মুয়াবিয়া তুমি বলো তো এলা কেমন কথা? তোমার দরবারে চেয়ার টেবিলগুলোতে জায়গা জায়গা বাঘের চামড়া দেখতে পাচ্ছি, এটা তো হারাম। তোমার বাড়িতেই তোমার আশেপাশেই দেখতে পাচ্ছি সোনার ব্যবহার, এটা তো হারাম। রেশমের ব্যবহার দেখতে পাচ্ছি তোমার আসবাবপত্রে, এটা তো হারাম। এটা কেমন কথা?
হযরতে মুয়াবিয়া বলছেন, ইন্নী আজুন্ন আল্লাহ আঞ্জু আলিয়ম মিনকা, আজ তোমার হাত থেকে রেহাই পাবো এটা আমি মনে করি না, তোমার হাতে আজ ধরা পড়ে গেছি। তাহলে স্বীকার করে নিলেন হযরতে মুয়াবিয়া। এরপর হযরতে মুয়াবিয়া এই লোকটাকে 2 লক্ষ দিরহাম দিলেন, আপনি কাজে লাগায়েন। মিকদাম বিন মাদি কারাব 2 লক্ষটা টাকাকে আশেপাশে যারা বসেছিল তারাকে সবটি দিয়ে দিল, আর দিয়া একটা কানা কড়ি নিয়ে বাড়ি গেল না। এবার আমি বলতে চাইছি, ইমানের বাটা যদি মানুষের ভেতরে না আসছে, তাহলে মুসলমান হওয়ার পরেও এই ধরনের কথা মুখে কেন আনলো একজন মুমিনের সম্পর্কে? আর এই ধরনের জিনিসগুলো যে একটু একটু করে ঢুকে গেল, আগামী দিনে তো আরো বেশি বেশি হয়ে ঢুকে যেতে পারে। কেন হচ্ছে এরকম? রাসূলুল্লাহর ইন্তেকালের 60 বছর পরের এটা হলো ঘটনা। তাহলে আর 60 বছর পরের ঘটনা যদি দেখি তো কি হবে? অনেক লম্বা কথা আছে, আপনার সময় বাড়াবো না, আর রাত যত বেড়ে যাবে তত আপনার ক্ষতি হবে। শুধু একটাই কথা বলে দিই, দেওয়ার পরে শেষ করি। ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতে কামা তারুজুল হাইয়াতু ইলা জুহরিহা। রাসূলুল্লাহ বলছেন, রাতের বেলায় একটা সাপ নিজের রুজি সন্ধান করার জন্য খাল থেকে বেরোয়, আর খাল থেকে বেরিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চড়ে 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 সকাল হতে হতে 4 বিঘা জমির কিনারা কিনারা ঘুরে বেড়িয়ে আবার সকাল যখন হয় তখন খালের ভেতরে ঢুকে যায়। ঠিক সেই রকমই ঈমান বেরিয়েছিল কোনখান থেকে? তো মদিনা থেকে বের হয়ে কোথায় কোথায় গেল? পূর্ব দিকে ইরানে এলো, আফগানিস্তানে এলো, পাকিস্তানে এলো, ভারতে এলো, ইন্ডোনেশিয়াতে এলো, মালয়েশিয়াতে গেল, তারপরে অস্ট্রেলিয়াতে গেল, নিউজিল্যান্ডে গেল, জাপানে গেল, উত্তর দিকে উত্তর আমেরিকা, দক্ষিণ দিকে দক্ষিণ আমেরিকা গেল, কেপটাউন পর্যন্ত আফ্রিকা মহাদেশের গেল। সারা দুনিয়ায় ইমানের সফর শুরু হলো। এই ইমানের সফর চারিদিক চারিদিক ছড়িয়ে গেল। আবার নবীজি বলছেন, সাপ যেমন সকাল হতে গেলে খালে আবার ঢুকে যায়, তেমনি ইমানের সফর যখন শেষ হয়ে যাবে তখন একটা দিন এমন হবে ইমান উল্টা পথে হাঁটা দেবে, আর দেওয়ার পরে যেখান থেকে বেরিয়েছিল সেখানে চলে যাবে। কখন যাবে? ভারতবর্ষে ইমান রবে না, বাংলাদেশে ইমান রবে না, ইন্ডোনেশিয়াতে, মালয়েশিয়াতে, ফিলিপাইনে ইমান রবে না, পাকিস্তানে ইমান রবে না, আফগানিস্তানে ইমান রবে না। ইমান ফিরে চলে যাবে কোথায়? এই তো মদিনার মাটিতে। আর ওখানে গিয়েই ইমান থাকবে, আর ওই হালাতেই কিয়ামত হবে, আর ওই হালাতেই রব্বুল আলামিন দুনিয়াকে পয়মাল করে দেবেন। এখন ইমান উল্টো সফর শুরু করে দিয়েছে, একে 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 যাচ্ছে। একই দিনই যাবে না, আস্তে 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 যাবে। আস্তে আস্তে কেমন করে যাবে? রাসূলুল্লাহ বলেছেন, নবীজি বলেছেন যে আমার উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম খাশিয়াতে ইলাহিটাকে উঠিয়ে নেওয়া হবে। আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মাতি আল খুশুউ। এই উম্মতের ভীতি, ভয়, আল্লাহর ডর এটা উঠিয়ে নেওয়া হবে তার অন্তর থেকে। আর যেদিন অন্তরের ভেতরে আল্লাহর ভয় থাকবে না, সেদিন দিন দুপুরে পরের বেটিকে টানতে তাকে চিন্তা লাগবে না, আর কারি মোবাইলকে চুরি করে নিতে তাকে বাধা লাগবে না, আর কোনো জায়গা থেকে হারাম কারি করতে তাকে একটু চিন্তা লাগবে না। কেন? যে অন্তরে ভয় নেই তো কাকে দেখে চিন্তা? কি আছে, কি করার আছে, কে কি করবে, কর নেবে, ধর নেবে, যা হবে হবে। এটা উঠিয়ে নিবে আল্লাহ তাআলা। আর যখন উঠে যাবে জানতে হবে ইমান উল্টা সফর শুরু করে দিয়েছে। ফাঁকা মাঠ পড়ে যাবে, আর এই পাতানগুলো বেঁচে থাকবে। তারপর আল্লাহ তাআলা কয়েকটার ঘটনা ঘটাবেন কয়েক রকমের, আর ঘটানোর পরে শেষের বেলায় দেখা যাবে কি, একবার চেক করে দেখা হবে যে সারা দুনিয়াটাতে ইমান আছে না নাই। তো আল্লাহর ফেরেশতারা জবাব দিয়ে বলো, আল্লাহ এখনো আল্লাহ শব্দটা বাকি আছে খালি। রোজ যখন বেশি লাগছে তখন একবার করে বলছে আল্লাহ। জাড় বেশি লাগছে যখন গায়ে তখন বলছে ওরে আল্লাহ রে, কত জাড়বে, খালি আল্লাহটা বাকি আছে, আর কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলবেন আরো কিছুদিন থাম, কিয়ামত কায়েম করিস না। এই আল্লাহ কথাটা মিটতে আর 20 বছর টাইম লাগবে, মিটে যাবে। আল্লাহ টাল্লাহ কিছুই থাকবে না, বাস কামাতের কেয়ামত। সেদিন কেয়ামত কায়েম হয়ে যাবে, সব চলে যাবে রসার তলে। এদিন একটা ইমানদার থাকবে না দুনিয়ার মাটিতে। এখন দেখেন আপনি খুঁজা চেরাগ জ্বালিয়ে যদি দেখেন তো দেখেন দেশে দেশে কতটি ইমানদার আছে, আর দেশে কতটি ফাসেক বেঁচে আছে, যারা চোরের শেকেল নিয়ে, লম্পটের শেকেল নিয়ে, মদখোরের শেকেল নিয়ে, মাগিবাজের শেকেল নিয়ে বহল তবিয়তে বেঁচে আছে, আর নিজেদেরকে বলছে যে আমরা মুসলমান। আল্লাহ হেফাজত করে। এখানে আর 10-20টা লোক আপনারা আছেন, আমাকে 500 টাকা করে টাকা দেন তো, জলদি দেন, একটা মুখ খুলে দোয়া করি। আর করার পরে আপনাদেরকে শুধু এইটুকু অনুমতি দিব যে আপনার যদি থাকতে কষ্ট হয় তাহলে আপনি চলে যেতে পারেন।
500 টাকা আলহামদুলিল্লাহ, একটা ভাই দিয়ে দিয়েছে 500। আর 10-12টা লোক কেউ আছেন দিবেন? তোমার আদেশে দিন চলে যায়। এই লোকটি পালিয়ে যান না। আর 500 না থাকে তো 100 টাকা দেন। আলহামদুলিল্লাহ 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযহু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন। আসেন আর একটা কেউ আছে? তোমার আদেশে দিন চলে যায়। কি রে? তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ দুই হাতে, মহাবিশ্বের তুমি যে চালো করুক তোমার জয় নিশান। 500 টাকা দেখালে যে টাকা দিতে আসে, তাহলে ওটা পালিয়ে গেল কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একজন 100 টাকা দান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যেটি পারেন সেটি দেন, যেটি পাচ্ছেন সেটি দেন, দেরি করিয়েন না, দেরি করিয়েন না, দেরি করবেন আপনাদেরকে। আরেকজন 100 টাকা। আল্লাহ তুমি তারপর দর্শকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। কি বলি বা? বই 5খানা আছে। তো যারা ওয়াজ শিখতে চায়, যারা ইমামতি করে, যারা খুতবা দেয়, তাদের জন্য বই আছে 5খানা। ওটা খুব মূল্যবান কিতাব আছে, লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়া তলে। 50 টাকা দাম লাগবে, 250 পাতার বইটা আছে। যাও নিয়ে যাও, জার্মুন হবে। কত মৌলভী সাহেবের ওয়াজ খুঁজে বেড়েছে, যদি বলে যে ওয়াজ শিখবো তো বইখানটা নিয়ে যাও, যা পড়ো। কত ওয়াজ করবে, ওয়াজ করে শেষ নেই। আলহামদুলিল্লাহ, তুই ফের অদ্দূর থেকে এখানে কেতে এসছে যে তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ দুই হাতে, মহাবিশ্বের তুমি যে চালো করুক তোমার জয় নিশান, ও আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। আর একজন 200 টাকা। আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু আল্লাহ মাগফির মা লাহু ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতা, আমিন। আর একজন আমার ভাই 2000 টাকা দিলেন, দান কবুল করো পাক সুবহান। শুরুতে একটা লোক দিয়ে গেছিল, কি নামটা ভুলে গেছি, 1000 টাকা। আল্লাহ তার প্রতি সখা তারে দেখো সত্য পথের রেখা, ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তবে নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন, আমিন। আর একজন আমার ভাই 100 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা তারে দেখো সত্য পথের রেখা, ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান। মেলেটি আছে। হ্যাঁ, কি ভাই বাড়ি কোথায়? ব্যাংকের ম্যানেজার। এগুলো 10 খান করেছেন, আর কি প্রত্যেকটার 1 টাকা করে জোড়া করতেন, তাহলে 10,000 হতো। ভারী হয়েছে, এটা ভারী হবে। 5,000 টাকা খুব হালকা লাগছে। আল্লাহ তাআলা এত খুশহাল করেছে আপনাকে, তো মাদ্রাসার ক্যাশিয়ার মানুষ, একটু যদি ভারী না, আর বই নেই, 5 খান বই ছিল ওগুলো মাত্র। একটু যদি ভারী করতেন, আরে দেখে রে ছেলে পিলা সালা সব বেড়া টেড়াকে টাইনে নিয়ে চলে আলাদা করে দেয়। মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। 50 টাকা একজন। আলহামদুলিল্লাহ, দেখ 3 খান, আর এখান দিয়ে 4 খান করলে না, শুনে ভালো লাগতো। 2000 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি আল্লাহুম্মা আকসির মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, আমিন, আমিন। হ্যাঁ, আরেকজন আমার ভাই জান 2000 টাকা দান করেছেন। রব্বে কারীম তার দানকে কবুল করে নাও, যে আশায় দিয়েছে আল্লাহ তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন, আমিন। এ কথা শোধালে হৃদয়ে আমার সত্যি দহিয়া যায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি, খঞ্জর হাতে শহীদ হলো টিপু, তোপ খেলো শওকত আলী, তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে, তোমরা কি যাবে লঙ্কায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। আচ্ছা, আপনাদের ইশতেহারের তলাতে লেখা আছে যে প্রশ্ন উত্তর পর্ব থাকবে, প্রশ্ন উত্তর পর্ব থাকবে। তো এই প্রশ্ন হাতে করা আর প্রশ্ন পেয়ে আবার জবাব দেওয়া, এগুলো আমি 100 ভাগের ভেতরে 99.5 ভাগ অপ্রয়োজন মনে করি, এবং আমি ব্যক্তিগতভাবে ঘেন্না করি। আমার নানা রাখবে, হ্যাঁ, ঘৃণা কেন করবে? কিছু আমাদের দেশে এমন বক্তা আছে, যদি খালি প্রশ্ন হাতে পায়, এবার
কেজি আর বাটখারা আর ছটাঙ্গিও দেখাতে শুরু করলো। না এটা একটু দোয়া করে বলে রাজি আছে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি, মানে বহার দেখাতে শুরু করলো। কিন্তু ফতুয়া দেওয়াটা এটা চারটিখানি কথা নয়। আর গাঁলাকে বলবো যে তোমরা সওয়াল করো, একটা মানুষ বাদ নাই যে লোকটা সওয়াল করবে না। আর বেয়াদবি মাপ, রসুলের মজলিসে একদিন চলছে আলোচনা, এই একটা সওয়াল, এই একটা সওয়াল, এই একটা সওয়াল, তো রসুল্লাহ কিছু জবাব দিলেন। একটা লোকের মন সুরসুর করছে, তখন বলছে আমি একটা সওয়াল করবো রসুলকে। তো সওয়াল আর খুঁজা পাই না মনে মনে যে কি জিজ্ঞাসা করব। বেদিশা হয়ে যায়, তখন কইছে কি আল্লাহ রসুল আমার বাপকে। আচ্ছা, ওকে কে জন্ম দিয়েছে ওর বাপকে, তো রসুল কি করে বলবেন বলেন তো আপনারা? তো এই জন্য বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। হে মুমিনিন, বেশি বেশি করে প্রশ্ন করিও না, খালি কথাই কথাই প্রশ্ন করিও না। প্রশ্ন বেশি করতে গেলে তার যদি জবাব চলে আসে, অনেকগুলো প্রশ্নের জবাবে তোমাকে চুলকানি লেগে যেতে পারে। এখন দেখেন কতটি সওয়াল দিয়েছে। জুমার দিন আজান চলাকালীন সুন্নাত পড়া যাবে কি যাবে না? সহি মতে যাবে। বর্তমান জালসা সম্পর্কে কিছু বলবেন? যেমন দোকানপাট, ছেলে মেয়ে অবৈধভাবে চলাফেরা করা। খালি জালসাতে নয়, জালসার পরাদিনও অবৈধভাবে চলাফেরা করা হারাম। আর জালসার ময়দানে তো আরো হারাম। আর এর জন্য গলা ফাটিয়ে আমরা বললাম, দায়ীটাকে, বক্তারা দায়ী নয়, দায়ী হচ্ছে কমিটি। তুমি ইশতেহারে লিখে দাও যে আমরা এইগুলা দোকান বসতে দিব না। আর তারপরে 6-7টা ছেলেকে এত বড় বড় ডাং হাতে দিয়ে খাড়ো করে দাও। একটা দোকান যদি বসেছ তো ইয়ার পায়ের গুল্লাকে ফাটিয়ে দিব, বলে দিলাম। আপনি সব রাস্তা নিয়ে নিবে। কিন্তু এই জাত কি ভালো মানুষ? গ্রামের নাম বলবো না, জালসার ফিল্ডে বসতে দেওয়া হবে না, ফাইসালা হয়ে গেল। আর হঠাৎ করে একটা লোক ওর বলতে ওই কুদবার গালাকে কি কয় যে জগিং জাম্পিং, জাম্পিং বসিয়ে দিয়েছে। ছেলেপিলে কুদছে, লোকে যা বললো এই মানা যে আছে, তো তোমরা এগুলা বসালে কিসের লেগা? তখন বলছে যে তোমরা আমাকে 3000 টাকা দিয়ে দাও। মানে কি, জগিংওয়ালার কাছে 3000 টাকা নিয়ে নিয়েছে, না বলতে বসিয়ে দিয়েছে, আমার বলতে চললো তো তোমার কি? তো এ তো পোকা লাগা ইমানদারের দেশ এটা। আপনি মানা করতে পারবেন? মুর্শিদাবাদ একটা জালসা হলো, গ্রামের নাম বলবো না, ওখানে এলান করা ছিল একটা দোকান বসবে না। রাত্রি 9টা হয়ে যাচ্ছে, তো প্যান্ডেলে একটাও লোক নাই। শেষে মূল বিকে দিল মার একবারে, জুত করে সদর সাহেবকে মেয়েরা দিয়া, তারপরে ও তোবা তাহির করে সকালবেলায় তো গামছার চাদর নিয়ে বাড়ি চলে গেল। পরের দিন সকালবেলায় মাইকে মাইকে এলান হলো, আপনারা আসুন, কালকের জালসা আজকে হবে, আর যত দোকান আছে সবাই আনেন। সব দোকানদার এসে ভিড় লাগালো, আবার বহল তবিয়তে জলসা হয়ে গেল। তো জাত যে কুজাত আমার, কাজে সব জায়গাতে হারাম। মেলা লাগানো তো আরো হারাম। আর জালসার দিন এসে ছেলে আর মেয়ে যদি এরকম করে তো পাক্কা হারাম। এবং যেই কমিটি জালসার দিন মেয়ে ছেলেদের দোকান লাগতে দিবে, ওই কমিটি মাদ্রাসার সেক্রেটারি হোক আর প্রেসিডেন্ট হোক, আর গলাতে যদি বংশী না লাগাই, কিয়ামতের দিন তো আমাকে বলিও যে বদুর তোমার কথা মিথ্যা। কিয়ামতের দিন এর গলাতে বংশী লাগাবেই লাগাবে। কেন লাগাবে? যে তুমি এই মেয়ে ছেলের খেলনার দোকান আর নাকমাছি আর মাকমাছি আর ইয়ার রিং আর ফিয়ার রিং এর এই যে তুমি লাগাতে দিলে, কেন দিলে তুমি এগুলো? মেয়ে লোক বাজার করবে আজকে রাতে। জিলাপির দোকানটিকে মেনে নিচ্ছি যে খাইবে ছেলেপিলা, নাই কোনো রকম মেনে নিচ্ছি, কোনো রকম করে, কিন্তু এইগুলো কে মানবে? বলছে যে জালসাতে কিছু, জালসা সম্বন্ধে ওয়াজ করেন, ওয়াজ করে করে চুল দাড়ি পেকে গেল। বেনামাজি কি কাফের? কোরআন হাদিস দিয়ে জানাবেন। অ্যান্ড্রয়েড যদি মোবাইল থাকে, ঝগড়াটা বাংলাদেশে দেখো কেমন কামড়া কামড়ি শুরু হয়েছে। নতুন করে আমি কামড়া কামড়ি করব না। দিনের দাওয়াত কেমন ভাবে দেওয়া উচিত, যেমন ভাবে দিচ্ছ আর যেমন ভাবে দিচ্ছি এভাবে দাও। মসজিদ কমিটি এবং মোড়ল সর্দার কেমন হওয়া উচিত, তুমি কেমন আমি তো জানতে পারলাম না। তুমি যদি চোট্টা হও তো তোমার মতন যেন না হয়, তুমি যদি ইমানদার হও তো তোমার মতো যেন হয়। মসজিদ কমিটির লোক ইমানদার হতে হবে, যারা লুটে পুটে খাবে না। এখন বর্তমানে হরিশ্চন্দ্রপুর এলাকাতে একটা গাঁ আছে, প্রত্যেক বছর একটা করে সেক্রেটারি হয়েছে, টাকা টিলেও বসেছে, তখন রাগ করে আরেকটাকে সেক্রেটারি করছে। ও 2 বছর থেকে ও খেয়ে বসেছে, আরেকটাকে করছে, হিসাব দেনা হ্যাঁ বলছে কহা আগে হিসাব দিতে। এরকম বেঈমানকে মসজিদ কমিটিতে আনবেন না, এগুলো এগুলো ইমানদার লোকের কাজ।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন খাদিজা বিবাহ পড়েছিলেন, কি খুতবা পড়ে বিবাহ পড়িয়েছিলেন, সেদিন আমি ছিলাম না যে ভাই বিবাহতে, কাজে আমি বলতে পারবো না খুতবা হয়েছিল কি হয়নি। ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে কি? ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে কি? যদি এটা হারাম হতো তো তাহলে পরে দুনিয়ার অন্যান্য আলেমেরা বলতো যে এটা করা হারাম। তো এখন পর্যন্ত ডাইরেক্ট হারাম কেউ বলেছে বলে মনে হয় না, কিন্তু কিছু কিছু লোক বলেছে হারাম। তো কেন বলেছে হারাম? ওয়াজ চলতে চলতে বেটি ছেলের ছবি চলে আসছে, তো বলছে এটা বন্ধ হয় না যে। তো এটা যদি ও বন্ধ করবে তো তোর ওয়াজ চালাবে কিসের লেগা? তোর বাপের জমিদারি আছে কেন? আমার কথা যদি না হবে, আমি সিমেন্ট বিক্রি করি, তো সিমেন্টের অ্যাডভার্টাইজ চলে আসছে, এ করতে করতে হারাম অ্যাডভার্টাইজ চলে আসছে। বেটি ছেলের বিকিনি বিক্রি হবে, তো বিকিনির ছবি চলে আসছে, তো কিছু হারাম অ্যাডভার্টাইজ চলে আসছে। তো ওইটা আনার পক্ষে আমার মন তো সাপোর্ট করে না, আমি তো ঘৃণা করছি যে তুমি হারাম গালা দিচ্ছ কেন, কিন্তু আমার হাত চলে না। আর আমি যদি বলি তোর এগুলো আমি অ্যাডভার্টাইজ নিব না, তো তার পরের দিনই ফেসবুক কোম্পানি বলবে যে তোর ডাউনলোড হইল না, হটাও। তো যাই হোক, তাকওয়ার পথ হলো এটাই যে চেষ্টা করতে হবে যে যদি আমি সম্পূর্ণ নিজেকে বাঁচাতে পারি, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয় তো বাঁচাবো। এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলেরও দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, তুমি কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা রহম করিও। তোমার দয়াই যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া ও মহল্লা থেকে মাদ্রাসার ভালোবাসা বুকে নিয়ে ও ঈমানের দরদকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা সেই সাথে মজলিসের এক প্রান্তে এক পার্শ্বে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আপনাদের এই মাদ্রাসার নামে অনুষ্ঠিত এই জালসার ইতিহাসে আমি দ্বিতীয়বার এখানে কথা বলার জন্য আসতে পেরেছি। আজকে আপনাদের সামনে কিছু এমন কথাগুলো বলতে যাচ্ছি যে কথাগুলো হয়তো অন্যান্য জায়গায় বলেছি কি বলিনি খেয়ালে আমার আসে না অতটা। বলবো কেন? যেহেতু সারাটা বছর ধরে নেন এবং মাসের 30 দিনের মধ্যে 22 থেকে 24 দিনই বাইরে সফর করতে হয়, বহু রকমের মানুষের সাথে সাক্ষাৎ হয়, বহু ঘটনা চোখে দেখতে পাই, কানে শুনতে পাই, এবং এমন কিছু কথা, এমন কিছু ঘটনা সহ্য করতে হয় এবং মনে মনে দুঃখ পাই যে এগুলো কি মুসলমানদের দ্বারাই হওয়া সম্ভব? এগুলো কি মুসলমানেরা করে? যাদের ভেতরে কোরআনের কথা, রাসূলুল্লাহর কথা
জাগ্রত আছে, অথচ এরকম অসম্ভব অসম্ভব কাজগুলো তারা করে যাচ্ছে। বলবো আর কি, কথার দিকে একটু লক্ষ্য করুন। আগে যেগুলো নবী আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন দুনিয়াতে, তো তিনি যতদিন বেঁচে থাকতেন ততদিনই মানুষকে ভালো কাজের আদেশ করতেন এবং মন্দ কাজ থেকে নিষেধ করতেন। কিন্তু নবীজির ইন্তেকালের পর ওই নবীর, অর্থাৎ আগেকার নবীর কোন একজন নবীর ইন্তেকাল হয়ে গেলে এই দায়িত্বটা কিন্তু পাবলিকের ঘাড়ে আর থাকতো না। তোমাদেরকে এই কাজ করতে হবে, আমি মরে গেলাম তো আমার মরার পরে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিয়ে বেড়াবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করে বেড়াবে, এটা বন্ধ হয়ে যেত। আবার 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর পরে কোনো নবীকে আল্লাহ তাআলা পাঠাতেন, তখন সেই লোকগুলোর ভিতরে আবার নতুন করে দ্বীনের চর্চা আরম্ভ হতো এবং তিনি নতুন করে আরম্ভ করতেন দাওয়াতের কাজ এবং তাবলীগের কাজ। কিন্তু আমরা এমন এক ভাগ্যবান উম্মত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, তো তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন এ দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ আমর বিল মারুফ, ভালো কাজের মানুষকে আদেশ করা, আর নেহি আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা। তিনি যখন বিদায় হয়ে গেলেন তখন উম্মতকে জানিয়ে দিয়ে গেলেন যে কথা আল্লাহ তাআলা জানালেন। আল্লাহ তাআলা কি জানালেন? আম্বিয়াদের যেটা দায়িত্ব ছিল, কিংবা আমার নবীর যেটা দায়িত্ব ছিল, উনি যখন বিদায় হয়ে গেলেন তখন কিন্তু আগেকার নবীদের মতো আর সিস্টেম থাকলো না। বরং সিস্টেমটা কি হলো? আমি যদি বেশি পড়া হই তো আমার কাজ হবে বেশি উঁচু মানের ওই দাওয়াতের কাজ এবং তাবলীগের কাজ। আমি যদি মাঝারি মানের হই শিক্ষিত, তাহলে আমার কাজ হবে মাঝারি মানের। এমন পর্যন্ত কি আমি যদি একটা আধুনিক শিক্ষিত হই, কিংবা আমি 5 ক্লাস, 6 ক্লাস, 7 ক্লাস পাস করা একটা লোক হই, আর আমি যদি একটা কথা জানি, তাহলে সে একটাই কথা আমাকে আরেকজনের কাছে পৌঁছে দিতে হবে, এটা আমার দায়িত্ব। আমি যদি 4টা কথা জানি, সে 4টা কথা অন্যের কাছে পৌঁছে দিতে হবে, এটা আমার দায়িত্ব। সুতরাং আমাদের মধ্যে এই মজলিসের কথাটা বলি, যতজন লোক আমরা এখানে বসে আছি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল যে আমি এই দুটো কাজ করে মরব। এক, ভালো কাজের আদেশ করব, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা চালাবো। আমার সাধ্যে যতক্ষণে আসবে ততক্ষণে আমি করব, আর আমি যদি না করি, এই কাজ যদি আমি না আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছেড়ে দেবেন না, আমাকে কিন্তু কৈফিয়ত দিবে, নিতে হবে। লোকমানের নামে? আচ্ছা, ঠিক আছে, আমি স্মরণে রাখছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সমস্ত উম্মতের মধ্যে পৃথিবীর এই উম্মতে মুহাম্মাদীকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করা হয়েছে। এর মতো শ্রেষ্ঠ উম্মত পৃথিবীতে আর কেউ নেই। বিশ্বাস হলো কি হলো না? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সর্বশ্রেষ্ঠ উম্মত হলো এই উম্মত। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে
সর্বোত্তম শ্রেষ্ঠ উম্মত করে আমি দুনিয়াতে পাঠিয়েছি। কেন? তোমাদের দায়িত্বে আছে এই দুটো কাজ, আমর বিল মারুফ করা এবং নাহি আনিল মুনকার করা। এই দুটো কাজের জন্যই আমরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হতে পেরেছি। আর যদি সর্বোত্তম হয়েছি এটা আপনার মানতে অসুবিধা হয়, তাহলে আর একটা কথা আপনাকে পড়ে শোনাচ্ছি, শুনে আপনার মনটা ভালো হবে, খুশি হবে, আনন্দিত হবেন। তা কি? রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেছেন, কিয়ামতের কোটে সর্বপ্রথম আম্বিয়ায়ে কেরাম জান্নাতে প্রবেশ করবেন। আম্বিয়াদের ভেতরে সর্বপ্রথম যিনি জান্নাতে পা রাখবেন তিনি আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীদের পালা যখন শেষ হয়ে যাবে, এবার উম্মতিদের যখন পালা আসবে জান্নাতে ঢোকার, তো কে প্রথমে ঢুকবে? কারা প্রথমে ঢুকবে? তো রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা উম্মাতুন হাত্তা ইয়াদখুলা উম্মতি। পৃথিবীতে যত উম্মত দুনিয়াতে এসেছে, আদম আলাইহিস সালামের উম্মত প্রথমে জান্নাতে যেতে পাবে না। নূহ আলাইহিস সালামের উম্মত যতই বেশি আমলের পাহাড় নিয়ে হাসরের ময়দানে যাক না কেন, তাকে আগে জান্নাতে যেতে দেওয়া হবে না। মুসা নবীর কোন উম্মতকে আগে জান্নাতে যেতে দেওয়া হবে না। রাসূলুল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিরা জান্নাতে প্রবেশ না করে যাবে, ততক্ষণ পৃথিবীর কোনো উম্মতকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না। কি বোঝা গেল? উত্তম বোঝা যাচ্ছে যে আমার মতো উত্তম আর কেউ নেই। এর থেকে আর যদি বড় প্রমাণ চান, আর বড় প্রমাণ আপনাকে কি দিব? এবং এই উম্মতের ভেতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি সর্বপ্রথম আল্লাহর জান্নাতে পা রাখবেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি শ্রেষ্ঠ হলেন কোন কিসের জন্য? এ দুটো কাজ করার জন্য। চোখের সামনে যদি কোনো মুনকার দেখতে পাওয়া যায়, আপনাকে গর্জে উঠতে হবে। চোখের সামনে যদি আপনি মনে করেন যে এই লোকটাকে কিছু একটা ভালো কথা বলতে হবে, আপনাকে তখন সে কথাটা বলতে হবে, নেক কাজের আদেশ দিতে হবে, আর মন্দ কাজ থেকে তাকে আপনাকে রহিত করতে হবে, আটকাতে হবে, বাধা দিতে হবে। এই দুটো কাজের জন্যই তো আমরা হলাম এত ফজিলতওয়ালা লোক। এখন আমি আপনাদের কাছে খুব দুঃখের সাথে বলছি, মুসলমানরাকে এই কাজটার ব্যাপারে যতটা দেখতে পাওয়া যায় যে তবলিগ শুনে, ওয়াজ শুনে, নসিহত শুনে, পৃথিবীতে আর কোনো জাতি এত ওয়াজ শুনে যদি আপনার জানা থাকে তো সাহস করে কথা বলুন তো যে হ্যাঁ আছে এরকম জাতি যারা ওয়াজ শুনে আর যারা বয়ান শুনে, যারা ধর্ম সম্বন্ধে জ্ঞান নেই আর জ্ঞানের কথা শ্রবণ করার সুযোগ পাই মুসলমানের চাইতে বেশি। আপনি বলতে পারবেন? না, পারবেন না। আমরা বেশি ওয়াজ শুনি কিসের? ধর্মের। কতটি ওয়াজ শুনেন? 52টি জুমার খুতবা আমরা সবাই শুনি বছরে। তাহলে এক একটা খুতবা আধ ঘন্টার হলে 26 ঘন্টা ওয়াজ আমরা শুনে রেখেছি একটা বছরে। এইরকম জালসাগুলো 3টা 4টা 5টা শুনি, তাহলে এখানেও 20 ঘন্টা জালসা শোনা আছে আমাদের আর আপনাদের, যেখানে এই একই কথা যে তোমরা এটা করো আর এটা করিও না, এটা ধরো এটা ধরিও না, এটা ছাড়ো এটা ছাড়িও না, এই কথাগুলোই বলা হচ্ছে। তো আপনি যখন থেকে মসজিদে পা দিতে শিখেছেন তখন থেকে নিয়ে আজকে আপনার বয়স 40, 45, 50 বছর হয়ে গেল, কতবার শুনেছেন এই ওয়াজ আর কতবার শুনেছেন এই আদেশ আর এই নিষেধ। তারপরে আপনি নিজে বলুন আমাদের ঈমানের অবস্থাটা কি, কেমন, কোন হালাতে আছে? পৃথিবীতে কোনো জাতি এত ওয়াজ শুনে না, এত বয়ান শুনে না। রাগ করিয়েন না, বড্ড উচিত কথা বলছি। একজন খ্রিস্টান সমাজ বিজ্ঞানী এবং ঐতিহাসিক বার্নার্ড শ
শখ করে কোরআন মাজিদ ইংরেজিতে পড়তে লাগলো। ইংরেজিতে পুরা কোরআন মাজিদটাকে পড়ে শেষ করে দিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়ে নিয়ে একটা ইংরেজ, একটা খ্রিস্টান, সে নিজে মুসলমান নয়, সেই লোকটা কোরআন মাজিদকে পড়ে কি বুঝল? ওকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে কোরআন পড়লেন তো কি বুঝলেন? তো উনি জবাব দিয়েছিলেন, ইসলাম ইজ দ্য গ্রেট রিলিজিয়ান। পৃথিবীতে ইসলাম হচ্ছে একটা বিশাল বড় ধর্ম। এর মাহাত্ম্য, এর গুরুত্ব এক কথায় বুঝানো যাবে না। এত মহান ধর্ম হচ্ছে ইসলাম, এত গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু বাট দ্য মুসলিমস আর আনসোশ্যাল অ্যান্ড আনসিভিলাইজড। কিন্তু দুঃখের কথা বলছি, যারা এই কোরআন মাজিদকে পেয়েছে, কোরআন মাজিদের যারা ধারক, যারা বাহক, যারা মুসলমান, তারাই হলো বদনসিব, তারাই হলো অসভ্য, তারাই হলো বর্বর। কোরআন মাজিদ এত বিশাল কিতাব, আর দিন ইসলাম এত বিশাল ধর্ম, আর এই ধর্মকে যারা মানে তারা বলে যে আমরা মুসলমান। কিন্তু এদের মতো ছাচ্চড়, আর এদের মতো চোট্টা, আর এদের মতো খায়েন, আর এদের মতো অভদ্র, এদের মতো অসভ্য আর দুনিয়াতে কেউ নাই। কেন নাই? এরা নিজেদের ধর্মকে নিজেরা বেইজ্জত করে, এরা নিজেদের ধর্মকে নিজেরা অপমান করে। অথচ এই রকম করে নিজের ধর্মকে অপমান করে পৃথিবীতে আর কোনো জাতি নেই, কোনো জাতি নেই। খ্রিস্টানও নেই, বৌদ্ধও নেই, জৈনও নেই, পার্সিয়ান নেই। কোনো ধর্মের লোক নিজের ধর্মকে বেইজ্জত করে না, মুসলমানেরাই নিজের ধর্মকে বেইজ্জত করে। আপনি অস্বীকার করছেন যে হ্যাঁ, এ কথাটা উনি ভুল বলেছেন? অস্বীকার করিয়েন না। এত ওয়াজ শোনার পরে আমাদের ঈমান তলানিতে কেন? মনে মনে দুঃখ পাই, কিন্তু দুঃখ পেতে পেতে আবার যখন রাসূলুল্লাহর ফরমান মাথার সামনে, চোখের সামনে ভেসে উঠে, তখন মনে মনে তাসাল্লি পাই। রাসূল তো আগেই বলে গেছেন এসব কথা, তাহলে আমার দুঃখ করে লাভ কি? দেখুন, সভাপতি আছেন আমার নাতি, বুখারীর ওস্তাদ। খেয়াল করেন কথার দিকে। একটা আলেমে দ্বীন সভার আসনে বসে আছেন, তাকে সাক্ষী রেখে বলছি, বিদায়ী হজের দিন রাসূলুল্লাহ ভাষণ রাখছেন, এমন সময় একটি আয়াত নাজিল হলো। আয়াতটি সূরা মায়েদার 3 নম্বর। কি নাজিল হলো? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, এবং আমার যত নিয়ামত ছিল হে নবী, আমি আপনাকে দিয়ে কমপ্লিট করে দিলাম। এবং ইসলাম যে এই উম্মতির ধর্ম, এই উম্মতিরা যে ইসলামকে দিন হিসাবে মানবে, আমি আল্লাহ এতে রাজি হয়ে গেলাম। আয়াতটা যখন আল্লাহ রসুল পড়ে শোনালেন, বাম দিকে খাড়ো ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কি বুঝলেন, আমি কি বুঝলাম, আর লোকগুলো কি বুঝলো? হযরতে উমরের চোখ দিয়ে মোটা মোটা 2 ফোঁটা পানি কোনা দিয়ে গড়ে গাল পর্যন্ত এলো, এবং একটুখানি কান্নার সিসকি আওয়াজ তার মুখ থেকে বের হলো। রাসূলুল্লাহ যেমনি তাকালেন, দেখছেন উমরের চোখে পানি। রাসূল জিজ্ঞেস করে বলছেন, ওমা ইউবকিকা ইয়া উমর, হে উমর, তোমাকে কিসের কারণে তোমার চোখে পানি এলো? কে কান্না দিল? কেন কান্না করলে? এই মুহূর্তে তোমার কান্না করার কারণটা কি আমাকে জানাও। তখন হযরত উমর বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনি যে আয়াতটা পড়ে শোনালেন,
যে আজকে দিন ইসলাম পূর্ণ হয়ে গেল, এবং আল্লাহ তাআলা যত নিয়ামত দেওয়ার ছিল আমাদেরকে তা দিয়ে শেষ করে দিলেন, কমপ্লিট করে দিলেন। এবং দিন ইসলামকে তিনি আমাদের জন্য দিন হিসাবে নিযুক্ত করে দিয়ে আমরা যেমন রাজি হয়েছি তিনিও রাজি হয়ে গেলেন। এই আয়াতটা থেকে প্রমাণ করে কি, লাইসা বাদাল কামালে ইল্লা নুকসান। আমি বুঝেছি, কি বুঝেছো তুমি? কোন একটা জিনিস যেদিন পূর্ণ হয়ে যায়, কোন একটা জিনিসকে বানাতে 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 সেই জিনিসটা যেদিন সম্পূর্ণ হয়ে যাবে, তারপর থেকে ওই জিনিসটা ক্ষয় হতে শুরু হবে, ওর গুণ কমতে শুরু করবে, ওর মান কমতে শুরু করবে। কেমন? একখানা শাল বানাচ্ছিলাম, শালখানাকে আমি তাঁতে বসে 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 টেনে টেনে সুতা টেনে টেনে 12 দিনে বানালাম। তারপরে আমি 15 দিনে সুই দিয়ে 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 নকশা বানালাম। এখন বানাতেই আছি। যখন নকশা বানা হয়ে গেল, তখন অ্যারারোট দিয়ে তাকে আমি পানিতে ডুবালাম। সারাটা 12 ঘন্টা পানিতে ডুবে থাকলো। তারপরে সকালবেলায় তাকে শুকালাম। শুকানোর পরে আমি তাকে আয়রন করে দিলাম। আয়রন করার পরে আমি তাকে প্যাক করলাম। প্যাক করার পরে বাজারে নিয়ে গেলাম। বাজারে যেমনি নিয়ে যাব, একটা মানুষ তাকে কিনে নেবে। এই শালখানা কমপ্লিট আছে গুণে এবং মানে এবং রঙে এবং ডিজাইনে। এ সুন্দর শালখানা কমপ্লিট শাল। এবার যেমনি একটা মানুষ গায়ে দিতে আরম্ভ করবে, শালখানা দিনের দিন আস্তে আস্তে তার মাধুর্যটাকে হারাবে, তার বৈশিষ্ট্যগুলোকে আস্তে আস্তে হারিয়ে দেবে। তার মানে কি, শালের ভেতরে আর ওই গ্লেজ থাকবে না 1 মাস পরে, শালের ভেতরে 1 বছর পরে আর রং থাকবে না। শালটা এরকম মোটা ছিল আর মোটা হয়ে থাকবে না। আস্তে আস্তে কমতে 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 একেবারে পাতলা হয়ে যাবে, একেবারে জ্যাকজেরা হয়ে যাবে, ছিঁড়ে যেতে পারে। এইরকম শালটার অবস্থা হবে। তো যে কোনো জিনিস পূর্ণ যেদিন হয়ে যাবে, তার পরের দিন থেকে তার ক্ষয় শুরু হয়ে যাবে। তো ইসলাম আজকে পূর্ণ হয়ে গেল। আপনি বললেন এক্ষুনি ইসলাম পূর্ণ, কত ভালো লাগছিল। আজকে একটা হুকুম এলো, ইসলামের কাছে একটা পাতা এলো, আবার আরেকটা দিন একটা পাতা এলো, আরেকটা দিন একটা হুকুম এলো, তার একটা পাতা এলো। তো ইসলামের গাছটাতে ফল ছিল, ফুল ছিল, ডাল ছিল, পাতা ছিল, এবং পাতাগুলো বাড়তেই ছিল। যখন আপনি বললেন আর কোনো বিধান আসবে না, তার মানে ইসলামের গাছে আর নতুন করে পাতা গজাবে না। তো নিচু দিক থেকে পাতাগুলো খসে 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 সব পড়ে যাবে। একদিন এই গাছটা শুধু কাঁকড়ার মতো দাঁড়িয়ে থাকবে, শুকনো গাছ হয়ে দাঁড়িয়ে থাকবে। এর গায়ে লতা থাকবে না, পাতা থাকবে না, ফুল থাকবে না, ফল থাকবে না, শুকনো ডালগুলো শুধু দাঁড়িয়ে থাকবে। গাছটার হালাত যেমন হয়ে যায়, তেমনি ইসলামের হালাত একদিন হয়ে যাবে। হযরত উমরের কথাটা রাসূলুল্লাহ মেনে নিলেন। ঠিকই গো, আজ থেকে ইসলামের পতন শুরু। ইসলাম আর বাড়বে না, কমবে। যতদিন যাবে কমতে লাগবে। এবার নবীজির বিদায় হওয়া কতদিন হলো? কাছাকাছি 1450 বছর। 1450 বছরের সফর ইসলাম করে এসে আজ বর্তমানে কতটি মধ্যখানে নসল গেল? ঐতিহাসিকরা বলছে 33 থেকে 34টা লোক নবী থেকে শুরু করে আমার মাঝখানে গত হয়ে গেছে। এগুলো সব আমাদের দাদা, আমার বাপ, তার বাপের বাপ, তার বাপের বাপ, তার বাপের বাপ, এইরকম করে যখন সিলসিলাকে আপনি জুড়বেন, তো 33 অথবা 34 নম্বরে গিয়ে আবু বকর সিদ্দিককে পাওয়া যাবে, হযরত উমরকে পাওয়া যাবে। তো তাহলে কয়টা নসল গত হলো? 33টা নসল গত হলো। আর 33টা নসল গত হওয়ার পরে আজকে 1450 বছর হয়েছে ইসলামের বয়স। ইসলামের হাল কি, ইমানের হাল কি? ইসলাম নামের বৃক্ষটার দিকে আপনাকে দেখতে বলছি, দেখেন যে কাঁচা কাঁচা কোনো নতুন পাতা আছে না, পাতাগুলো ঝরে ঝরে মাথার দিকে 4-5টা 5টা 8টা 10টা পাতা লেগে আছে, আর বাকি সমস্ত পাতা আউট, কিছু নাই ইসলামের গায়ে। যদি বিশ্বাস না লাগে তাহলে আপনি বলুন, এখানে বসে বসেই বলতে হবে, কথা মিথ্যা বলছি না। সুদের ওয়াজ শুনেননি? শুনেছেন। একদিন
20 দিন শুনেছেন সুদের ওয়াজ, মুসলমান সুদ থেকে মুক্ত হয়েছে না। তাহলে ইমানের পতন দেখেন। পর্দার ওয়াজ মায়েরা শুনেনি? শুনেছে এক মজলিসে না, কমসে কম তার লাইফে 25 দিন শুনেছে। বেপর্দা নারী আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। তাহলে 25 বার যে এক রমণী পর্দার ওয়াজিব হওয়া কথাটাকে জানার পর আজও যদি তার মাথা আর তার গলা আমি দেখতে পাই আর আপনি দেখতে পান, আর মুসলমানদের বিয়ে বাড়িতে যদি দেখা যায় যে অর্ধেকের চাইতে বেশি মহিলা গায়ের মুসলিমদের মতো একদম আওয়ারা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনি বলুন পর্দা নামের পাতাটা ইসলামের গায়ে আছে না টিম 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 করে আছে, জড়ো হয়ে লাল হয়ে পুট করে কখন যে খসে নিচে পড়ে যাবে তার কোনো ঠাঁই ঠিকানা নাই। কথা কি মিথ্যা না সত্য? আপনি শুনেছেন মদ খাওয়া হারাম, কবার? জীবনে কয়বার শুনেছেন? অন্তত পক্ষে 30 বার শুনেছেন। এতবার শোনার পরেও মুসলমান কমিউনিটি যদি মদ না খায় তাহলে এদের দিন যায় না। আপনি